শুরু করতে নাকি? আমার লেট হয়ে গেল। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি রান্নাঘরে। এখন আমি তা আগেই মা আর দিদিকে পাঠিয়ে দিয়েছি। আর এই দেখুন, আজকে নিয়ে এসেছে রিঠে মাছ বাজার থেকে। তো রিঠে মাছটা আজকে এত বড় রিঠে মাছ উঠেছে বাজারে, তো দেখে আর না এনে পারলো না, তো সেখান থেকে লেজ থেকে কেটে নিয়ে এসছে। এখানে 1.5 কিলো মাছ আছে। আর আমরা তো অত মানে একটা গোটা মাছ নিয়ে এসে খাওয়া সম্ভব না, অত মাছ কে খাবে, তো সেই কারণেই কেটে নিয়ে এসছে। তো এখন এই মাছটাই রান্না করব। আর রিঠে মাছটা পুরো মাংসর মতো রান্না করতে হয়, আর আলু দিয়েই রান্না করব। তো আপনারা দেখুন কিভাবে রান্না করি। আর যদি ভিডিওগুলি ভালো লাগে আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখতে থাকুন কিভাবে রান্না করি। আসো, এই বাটা গোটা হয়ে গেল নাকি? ধরতে হবে না, মাছ তো কাটতে হবে আগে। মাছটা কেটে নিই বাবা। মাছ তো অনেক ভাবে মানে কিভাবে কাটবো এরকম করে বলো। তো মাছ কাটতে বসে গেছি। আর এদিকে দিদি মশলা করে নেবে। আজকে পুরো বাটা মশলায় রান্না করব। আর এই মাংসটা মানে মাছটা মাংসের মতো রান্না করব, তো বাটা মশলায় যদি করি খেতেই মানে অন্যরকম লাগবে। তো মাংসের মতো কষা কষা করে রান্না করব। তার জন্য সব গোটা জিরে গোটা ধনে এইগুলো বাটতে হবে। তো দিদি এখানে বেটে নেবে আর এখানে আমি মাছটা কেটে নেব। তো এই মাছগুলো একটু চৌকো চৌকো করে কাটতে হয়। আর দেখুন কেমন মাংস, দেখেছেন? মানে এত মোটা মাছটা আর কি, মাংসতে ভরা। তো এই মাছটা আমি এখন কেটে নিই, লেজটুকু বাদ দিয়ে দিই। তো আগে আমি পেটিটাই বাদ দিয়ে দিলাম। দিদি মশলা করে ফেলো, গোটা ধনে বাটা দাও। হ্যাঁ, আগে গোটা ধনেটা করো। মাছটা কিন্তু মাংসের মতোই পিস করতে হবে জানো, একদম গোল গোল করে। দিদি আমার মাছ কাটা হয়ে গেছে। হ্যাঁ, নিয়ে আসি। হ্যাঁ, তো আমার মাছ কাটা হয়ে গেছে। দেখুন অনেক পিস মাছ হয়েছে। কত পিস হয়েছে গুনি নিয়ে এখনো। তো অনেক মাছ হয়েছে, এবার আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই দেখুন মাছটা কি সুন্দর মাছ, মানে ধোয়ার পরেও এত সাদা ধবধবে হয়ে গেছে। তো আমি একটুখানি এই ধরনের মাছ রান্না করলে, যেরকম পাঙাশ মাছ তারপরে রিঠে মাছ, এই ধরনের মাছ রান্না করলে মাছটা আমি একটু গরম জলে মাছটা ভিজিয়ে রাখি। তো তার কারণে জল গরম করে নিয়েছি। এবার এই জল গরমের মধ্যে আমি একটু দিয়ে দেবো ভিনিগার। যদি বাড়িতে ভিনিগার না থাকে তাহলে লেবুর রস দিলেও হয়। তো ভিনিগার রয়েছে সেই কারণে আর লেবু দিলাম না। তো আমি একটু ভিনিগার দিয়ে দিলাম 2 মুটকি মতো, 2-3 মুটকি দিয়ে দিলাম। এবার এই গরম জলের মধ্যে যে মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, এই মাছগুলো 15 মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো এই ভিনিগারের মধ্যে। তো মাছে যে একটা গন্ধ, কোন রকম কোনো গন্ধ টন্ধ থাকলে মাছটা একদম সেটা কেটে যায়, ভালো হয় খেতে। তো এইভাবে সব মাছ কটাই দিয়ে দিই। দেখো দিদি মাছগুলো কি সুন্দর হয়েছে, একদম পরিষ্কার হয়ে সাদা হয়ে গেছে। তো এই দেখুন মাছগুলো আমি 15 মিনিট পরে তুলে নিচ্ছি। আর মাছটা মনে হচ্ছে না সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন মানে যত নোংরাটা মাছে থাকে বা যা ইয়েটা থাকে দেখুন বেরিয়ে এসছে জলে। তো একদম পরিষ্কার হয়ে গেল। তো এইভাবে জল থেকে আমি চিপে চিপে তুলে নেব। দিলে বলে খুব মাছ হয়েছে তাই দি। আরে সেদিনকে পলি দেখি কি মাছ কুটছে, কি মাছ গো, এখন দেখি সেই এতটুকু এতটুকু ছোট ছোট মাছ, কই মাছ। তো ওইটুকু মাছ ধরে ফেললে হয়, একটু বড় হবে তারপরে একটু ধরলে হয়। হ্যাঁ, আগেই খেয়ে ফেলে। আর কদিন পরে নিয়ে আসবে জানো, আমাদের বাড়ি দিতে আসে ওইদিকে একটা মহিলা, এই যে বৌমা বৌমা বলি, উনি আসে। তো মাছটা আমি মাখিয়ে নেবো এখন। দিয়ে দেবো লবণ, দেবো হলুদ,
আর একটু দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো উপর দিয়ে। এবার দেবো একটু সর্ষের তেল, মাছটা ভালো করে মাখিয়ে দেবো। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো, তেলটা একটু বেশি দিতে হবে। এই যা বাইরে পড়ে গেল তেল, একটু অসুবিধা। কি দেবো বাবা, কি করবা? জিজ্ঞেস করো। দেখুন কেমন শক্ত হয়ে গেছে মাছগুলো। এইভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা তেলে আলুগুলো ভেজে নেব। তো আজকে দেখুন আলুগুলো কেটেছি আমি একদম মাংসের মধ্যে যেমন আলু দিতে হয় তেমন গোল গোল, মানে ডুমু ডুমু করে আলু কেটেছি আর কি, লম্বা করে দিইনি। আলু ভাজাটা একটু লবণ দিয়ে দেব, আর আজকে আর হলুদ দেবো না, কারণ মাছ ভাজা তেলের মধ্যে ভাজছি, তার জন্য আলুটা এমনি হলুদ হয়ে গেছে ওই হলুদে। আমি আর সামান্য একটু তেল দিয়ে দেবো, অনেকটাই তেল আছে, তো আর বেশি তেল লাগবে না। এই তেলে ফোড়ন দিয়ে দেব তেজপাতা, কটা গোটা গরম মশলা, আর দেবো গোটা জিরে। তো জিরেটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আজকে পেঁয়াজটা আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি, এই দেখুন ছোট ছোট করে কুচিয়েছি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এই দেখুন লাল হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো আমি আদা আর হচ্ছে গিয়ে রসুন। আদা রসুনটা আমি 1 মিনিট মতো কষিয়ে নেব, কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, তো এখন দিয়ে দেবো আমি টমেটো বাটা। টমেটোটা আগে দেবো কারণ টমেটোতে অনেকটা জল থাকে, জলটা একটু কমিয়ে নিয়ে আমি বাদবাকি মশলাগুলো দেবো। এবার দিয়ে দেবো গোটা ধনে বাটা 1 চামচ, আর গোটা জিরে বাটা দিয়ে দেবো 2 চামচ। দেব লঙ্কা বাটা, লঙ্কা বাটা আমি পুরোটাই দিয়ে দেবো, কারণ এই মাছটা একটু ঝাল ঝাল হলে পরে খেতে খুব ভালো লাগবে, সেই কারণে লঙ্কা আর এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো এখন দিয়ে দেবো আমি লবণ আর হলুদ, এখনো আমি লবণ আর হলুদ দিইনি। দিয়ে দেবো 1 চামচ মতো লবণ, দেব হলুদ, আর আমি সামান্য পরিমাণে দেব লঙ্কার গুঁড়ো। এই মশলার মধ্যে একটুখানি কষানোর জন্য দিয়ে দেবো জল। হ্যাঁ তাই দিদি বলছে কালারটা হেভি হয়েছে, তো আপনারাও কমেন্টে বলবেন মশলা কষানোর কালারটা কেমন এসছে। তো এই মশলা কষানোর মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো বাটা গরম মশলা, গোটা গরম মশলা দিদি বেটে রেখেছিল, সেখান থেকে এতটুকু আমি দিয়ে দেবো এখন মশলা কষানোর মধ্যে। এখন দিয়ে দেবো আলু ভাজাগুলো, মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এ দেখুন তেল ছেড়ে দিয়েছে। এর থেকে বেশি কষালে আর মাছ আলু দিয়ে আর কষানো যাবে না। তো এখন আমি দিয়ে দেবো আলু, আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, ওই জল গরমটাই আমি মাছের ঝোলে দিয়ে দেবো। এখন দিয়ে দেবো আমি মাছগুলো। প্রথমেই বলেছি আজকে মাংসের মতো করে রান্না করব, আর এই মাছগুলো ভাজার পরে একদম শক্ত হয়ে গেছে, দেখুন পুরো মাছের মাংসর পিসের মতো হয়েছে, যে ভেঙে যাবে সে ভেঙে যাওয়ার ভয় নেই। তো মশলার সাথে দিয়ে আমি 3-4 মিনিট মতো কষিয়ে নেব। আলু আর মাছের সাথে মশলাটা দেখুন সুন্দর করে আমি একদম কষিয়ে নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে কেমন কষানো হয়েছে।
এইভাবে একটু কষিয়ে নিলে কি হবে, এটা পুরো মাংস তো, মানে মাংসের মতো মাছটা, এত মাংস, তো মশলাটা পুরো মাছের মধ্যে চলে যাবে, তো খেতে ভালো লাগবে। ওই কারণে আমি এইভাবে একটুখানি 5 মিনিট মতো কষিয়ে নিলাম। তো এখন আমি দিয়ে দেবো জল। জলটা তেমন গরম হয়নি, তো উনুনে রান্না, ঝট করে জাল উঠে যাবে। একটু নাড়া দিয়ে দেখি আর কতটা জল দেব। হ্যাঁ, আর একটু সামান্য জল দেব। জল দেওয়ার পরে মাছের ঝোলটা আমি 20 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তো এখন দেখুন ফোট উঠে গেছে, যে বোঝা যাচ্ছে মাছের ঝোলটা হয়ে এসছে। তো এখন দিয়ে দেবো আমি এখানে লম্বা করে রেখেছি কেটে টমেটো। তো এই টমেটোটা আমি দিয়ে দেবো। এই টমেটোটা তেমন সিদ্ধ হবে না এখন, এটা হচ্ছে যে আমি সৌন্দর্যের কারণে দিলাম এই টমেটোটা। তো হালকা একটু লালচে লালচে দেখা গেলে, লাল লাল একটা টমেটোর কালারটা যদি পড়ে না, দেখতে ভালো লাগে। এখন দিয়ে দেবো গরম মশলা আর একটু, আগে আমি দিয়েছি আর এখন আরেকটু দিয়ে দিলাম। গরম মশলাটা মিশিয়ে দেবো নাড়া দিয়ে। এবার আমি উপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো দেখুন মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। আর এখানে যতটুকু ঝোল আছে এটা আরো টেনে যাবে, তো এইটুকু আমার রাখতে হবে। কমেন্ট করে বলবেন যে মাংসের মতো হয়েছে কিনা রান্নাটা। এই যে সেই দিনকে ভোলা মাছ রান্না করছি। বেলুন নিয়ে এসছো কেন? বেলুনটা পিছনে রাখো, রাখো। বন্ধুরা, খাবার দাবার গুছিয়ে নিয়েছি, ভাত নিয়ে এসছি, আর ভাতও গরম গরম, মাছের ঝোলও গরম গরম। তো এখন খেতে দিয়ে দিই। নাও দেখি, হাতটা সরাও বাবা, গরম ভাত। বাবা ক পিস দেবো মাছ বলো? 1 পিস। আলু দেবো একটা? 2 পিস দেবো? তেল। বন্ধুরা, অনেক ভালো হয়েছে। দেখো মাছটাকে সফট একদম। খেয়ে দেখো তো, ভালো হয়েছে? ভালো লাগছে খেতে? দিদি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। এ বলো, কালারটা যেরকম সুন্দর হয়েছে, খেতেও সেরকম সুন্দর। ঝাল লবণ ঠিক আছে? খুব ভালো রান্না হয়েছে, মাছ সব কিছু ঠিক হয়েছে। তাই? ও মাছ দিই আরেকটু, মা আর মাছ নেবা? নেবে না? তো বন্ধুরা, এখানে খাওয়া দাওয়া চলছে আর আমি বসে আছি, তো আর কারো কিছু লাগে নাকি, তারপরে আমি খেতে বসবো। তো আপনারা প্লিজ এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, রান্না দেখার জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।